আগের দিনে ভেবে রেখেছিলাম যে আজকে স্টার্টিংয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমি করছি ফার্স্ট টাইম, কিন্তু আমি জানি আমি ভালো করব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। বাড়িতে যেহেতু কাজকর্ম শেষ হয়েছে, মানে কার্পেন্টার ভাইয়াদের, তো সেই জন্য মনে হচ্ছে একটা স্বাধীনতার জীবন যেরকমটা চেয়েছিলাম ফিরে পেয়েছি। তো দেখো এখানে সুজি ভেজাচ্ছি, একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে পুরোপুরি কিন্তু আধ কিলো সুজি আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম। সুজিতে জল দেওয়ার সময় যতটাই জল দিই মনে হয় যেন কম পড়ে, কারণ সব জলটাই সুজি একেবারে টেনে নেয়। তো সেই জন্য নিজের হিসাব মতো করে একটুখানি জল দিয়ে নিতে হবে ফ্রেন্ডস। এটার কোনো এরকম নাপ নেই যে এতটা অতটা। তারপরে আমি এখানে মেশাচ্ছি 1 প্যাকেট ইনো, যেটা কিনা জিরা ফ্লেভার আমি পেয়ে গেছি। আমি জানতাম না জিরা ফ্লেভারেরও ইনো থাকে। ভাইয়া বললো কি এটা আছে, আমি বললাম দাও দাও, আরও ভালো, আমার তো কাজে লেগে যাবে, ভালো হবে টেস্টটা। পাশের বাড়ি ভাবি যখন ইডলি দিয়েছিল তখন সে মিশিয়েছিল ছোলার ডাল, তো তার থেকেই আমি দেখে নিয়ে ছোলার ডাল মিক্স করলাম আর দিলাম সর্ষে, এটা তো দিতেই হবে। তার সাথে মাদার ডেয়ারি ক্লাসিক দহি, আমরা দই না এটাই ব্যবহার করি কারণ দইটা ভীষণ টেস্টি থাকে। তো দেখো মোটামুটি আধা কিলো সুজিতে আমি 4 চামচ, মোটামুটি 4 চামচ, মানে দেখতে গেলে 3.5 চামচ দইও মিক্স করলাম। এরপর দিয়ে দিলাম নুন, ব্যাস। তারপর কিন্তু আমি আর কোনো মশলা দিইনি ফ্রেন্ডস। আমার মনে হলো আরেকটু জল দিতে হবে, জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে আমি মানে ফ্রেশ হওয়ার পর গোপালকে উঠিয়ে সব থেকে প্রথমে এটাকে প্রিপেয়ার করছি, বিকজ এটাকে খানিক স্ট্যান্ডিং টাইম আমাকে দিতে হবে। আবারও মনে হচ্ছে জল মিক্স করতে হবে। তোমাদের সাথে আমি প্রতিবার জলের মিক্স করার ভিডিওটা শেয়ার করছি, বিকজ দেখো ফ্রেন্ডস এরকমই একটু একটু, একেবারে না খুব বেশি জল দিয়ে দিও না, তাহলে না মানে একদম মানে কি বলবো লিকুইড লিকুইড ব্যাপারটা হয়ে যাবে, থিকনেসটা থাকা দরকার। তো ব্যাস হয়ে গেছে মিক্স, ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আর কি সব থেকে প্রথমে যেটা কাজ, বাসি ঘর পরিষ্কার করা, মানে ঝাড়ু হাতে নিতে হবে। তা খানিক আগে ঝাড়ুটিকে আমি রান্নাঘরের সামনেই নিয়ে রেখেছিলাম, কারণ আমি ওইখান থেকেই কাজ শুরু করব। তা চলো জিনিসপত্র সাইড করে নিচ্ছি। আর এই দুটো বালতি রাখার আর জায়গা খুঁজে পাচ্ছি না। না ভেতরে জায়গা প্রচুর আছে ফ্রেন্ডস, বাট এর মধ্যে এমন কিছু খাবার আছে যেটা কিনা আমার মেয়েরা সর্বক্ষণ নিচ্ছে আর খাচ্ছে, সন্ধ্যাবেলাতে আমাদের ওই নিয়ে খাওয়া। তো ভেতরে রেখে দিলে কি হয় না, আমি যখন দেবো তখন তো বার করে দেবো, কিন্তু বাকিরা যখন নেয় ওদের আবার সবার অসুবিধা মনে হয়। তো এখন যেহেতু প্রপার কিচেন আমি ওরকমভাবে গুছাই বাগাই নিই, অনেক জিনিস আছে এখনও বার করবো কিচেনে যেগুলো কিনা কিনে রেখেছিলাম। তো সেগুলো যখন সব করব তখন আমি সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। 5:45টার সময় আজকে ওয়াশরুম থেকে আমি বেরিয়ে পড়েছিলাম 5:10-15তে ঢুকে। তো আমার পেছন পেছন তখন দেখলাম ও উঠে চলে গেল। জেনারেলি ও দেরিতেই ওঠে, মানে বাবুদের পরে ও যায়, কিন্তু আজকে দেখলাম আমার পরে উঠে ও ফ্রেশ হয়ে চলে এসছে। তো ঠিকই আছে, একটুখানি মুখের সং হয়ে যাবে। দেখো সকালবেলা উঠে যখন আমি কাজ করি না, সবাই যখন ঘুমায় আমার যে কি বিরক্ত লাগে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি আর বলতে পারি না তোমরা সবাই উঠে যাও, সেটা তো ঠিক না, তাদের তো কোনো কাজ নেই, কেন উঠবে তারা। তা আজ দেখছি বর নিজে নিজে উঠে গেছে। তো এই টাইমে না কাজ করতে বেশ ভালো লাগে, কারণ কথা বলতে বলতে প্রচুর কাজ হয়ে যায়, মানে কাজ করতে এনার্জি লাগে, মনে হ্যাঁ চলো আরও কেউ আছে আমার সাথে। তা চলো সব ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিই ভালো করে। ঝাড়ু দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই, বাট মোছাটা করবো না। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো এখনও কেন কাজের লোক রাখিনি। আমি এখনও ডিসাইড করতে পারিনি যে আমি রাখবো কি রাখবো না। মাঝে মাঝে মনে করি রাখলে তো সুবিধা অবশ্যই হবে। আর আমি যখন রেগুলার যদি নিচে বসে ঘর মুছি আমার কোমরে ব্যথা শুরু হয়ে যায় ফ্রেন্ডস। মফে করে করলে ঠিক থাকে, বাট মফে করে করলে ঠিক আমার মনে ধরে না, মনে যেন নিচে বসে বসে বেশি ভালো হয়। তো এখন দেখা যাক যতদিন আর কি হচ্ছে, মানে মন থেকে না মানছে না, কারণ ঘরটা যেরকমভাবে আমরা বানিয়েছি না ফ্রেন্ডস, আমার এই ঘর মনে হয় যেন প্রতিদিন যদি খুব ডিপভাবে ক্লিন না করি তখন মনে হয় যেন নোংরা নোংরা লাগছে, যেটা কিনা আমাদের একদমই ভালো লাগবে না। তো শুধু পরিষ্কারের ক্ষেত্রে আমি আমার কথা বলবো না, আমার বড় কিন্তু লেগেই থাকে। তো সেই কারণে এখনো অবধি ওরকমভাবে প্রয়োজন মনে হয়নি, তবে যেদিন মনে হবে সেদিন তো অবশ্যই রাখবোই রাখবো। আর এখানে আমি দেখছি না সবাই এসে নিয়ে পরে, এখানে এক তো মানে কি বলবো, মানে ডিমান্ড প্রচুর বেশি, কারণ ম্যাক্সিমাম লোকই ওয়ার্কিং। তো না যারা কাজেও আসছে তারা খুব শর্টকাটে কাজটা সারে। তো মাঝখানে আমার আন্টির সাথে কথা হয়েছে, আমি আন্টিকে বলেছিলাম, তো আন্টি এলে তো আমি কিছু চিন্তাই করবো না, একবারই রেখে নেব, দেখা যাক। তো দেখো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, তো তোমাদের সাথে একটু বাইরেটা শেয়ার করছি। এখন না 6:30টার আগে কিন্তু একদমই আলো আসে না, তো এখনো পুরো অন্ধকার। ইভেন না নিচের দেখো লাইটগুলো পর্যন্ত অন আছে। তো যাই হোক বেশিক্ষণ দাঁড়িয়ে আর লাভ নেই, ওদিকে আমার ঘর মোছা আমাকে ডাকছে। তো ঘর মোছার মানে এই মফের এইটা নিয়ে পরেই জল নিচ্ছি, বাট আমি মুছবো হাতে করে, বসে বসে মুছবো। তো চলো ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
আজকে আমি ইডলি বানাবো আমার মাসির দেওয়ার ইডলি মেকারে। তো মাসি আমাকে দিয়েছে, বেশ বছর হয়ে গেল, বছর বলতে বোধহয় 3-4 বছর, মনেও নেই ঠিক। তো সেটি বার করেছি, প্রথমবার আর কি বানাচ্ছি। তাই এখানে বেশ অনেকক্ষণ মানে আধা ঘন্টা আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম ফ্রেন্ডস। আর দেখো এটাকে ঢাকনাটা এই যে আমি খুললাম না, এই খোলার যে স্টাইলটা এই জন্য আমার মনে হচ্ছিলো যেন না এটাতে ঠিক হবে না, বাট না, ওটা আমার ভুল ধারণা ছিল। তা চলো এবার একে একে ইডলিগুলো এর মধ্যে সাজিয়ে নিই। তবে তার আগে ওটার মধ্যে বরকে বললাম জল ভরে দাও। আর এইটা দেখছো না কাজু বরফি, এটা হচ্ছে আমাদের দিওয়ালিতে পাওয়া আর কি ডাব্বা। তো লাস্ট দুটো ছিল, ওই দুটো মিষ্টি বার করে ওটাকে নামিয়ে দিলাম। কারণ না এত মিষ্টি ছিল মানে পেয়েছিলাম, খেতে খেতে যেন সময় লেগে গেল, শেষ হচ্ছেই না আর কি। তাই এই যে ওই ব্রাশটা যেটা আগের দিন কিনেছিলাম, এটা ইউজ করার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো দেখো এটাও আজকে প্রথমবারই ইউজ করছি। কিছু কিছু জিনিস যখন প্রথমবার ইউজ করি কি ভালো লাগে না, যে হ্যাঁ দেখো ইউজ আগে করিনি সেটা বড় কথা না, আজকে করছি সেইটা বড় কথা, আমার তো তাই মনে হয়। আর সেটাও মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, নিজের একটা মেমোরি ক্রিয়েট করে রাখছি, নিজেরও ভালো লাগে আর কি। আমি না সময় পেলেই নিজের ভিডিওগুলো চালিয়ে দেখি, মানে আমাদের টিভিতে। তো কী যে ভালো লাগে, মনে হয় যেন দেখো আমি মানে 1 মাস আগে কি করেছিলাম হঠাৎ দেখতে মন হলো, চলো চালিয়ে দেখে নিই। তো যাই হোক দেখো এখানে গ্যাস অন করে দিচ্ছি, আর জলটাকে প্রথমে না ভালো করে ফুটিয়ে নেব, মানে গরম করে নেব। তো এখানে চিমনিটা প্রথমে অন করে নিতে হবে, কারণ চিমনি অফ করে কিছু কাজ করলে বর ভীষণ রেগে যায়। তবে রেগে যাওয়াটাই স্বাভাবিক, মডিউলার কিচেন একদমই খারাপ হয়ে যাবে যদি চিমনি অফ করে কোনো কাজ করি আমরা। তো সব থেকে প্রথমে একটু অয়েল ব্রাশিং করে নেব সবগুলোতেই। দেখো এটা না হেলদি, মানে টেস্টি তো অবশ্যই, তার সাথে সাথে কিন্তু হেলদিও, কারণ এর মধ্যে তেল একদম নেই। আর যা যা ইনগ্রিডিয়েন্টস মানে মিক্স করেছি সবটাই কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এবার একে একে সবগুলোতে ইডলি দিয়ে নেব, মানে ওই শেপগুলোর মধ্যে। আমি হাতাতে করে দিচ্ছি, বাট পরে রিয়েলাইজ হয়েছিল চামচে করে দিলে বোধহয় বেশি ভালো হতো, কারণ এটাতে না একটুখানি বেশি বেশি পড়ে যেতে পারে, পড়ে গেছিলো। তো আমি আবার পরে একটু একটু করে কমও করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে যতগুলো আছে 1 2 3 4 5 6 7, আর ওইটাতে আছে তোমার মোটামুটি 3 মানে 10, দাঁড়াও দেখতে, হ্যাঁ তো 3 আর 2 মানে টোটাল ফ্রেন্ডস আমাদের 12টা করে হয়েছিল একেবারে। তো আমাকে না 3 থেকে 4 বার করতে হয়েছিল, আমার হয়ে গেছিলো, বেশ অনেক কটা ইডলি হয়েছিল। এদিকে জলও ফুটে গেছে। তো এবার ব্যাস প্রথমে ছোটোটা দেবো আর তারপর বড়টা দেবো, ঢাকনাটা লাগিয়ে দেবো আর 10 মিনিট পর খুলে নেবো, একদম হয়ে যাবে। এবার চলে এসেছি এদিকে চাটনির প্রিপারেশন নিতে। ছোলার ডাল সব থেকে প্রথমে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর এরপর ভেজে নেব বাদাম, মানে ছোলার ডাল, বাদাম আর নারকেল দিয়ে পরে চাটনিটা করবো ফ্রেন্ডস। আর লঙ্কা দেবো, আদা দেবো, বেশ ভালো লাগে এই চাটনিটা খেতে। দেখো সাম্বার ঠাম্বারের না প্রচুর ঝামেলা হয়ে যায়, হ্যাঁ খেতে মন করছে আলাদা করে বানালাম সেটা আলাদা কথা, বাট আমি না আজকে একদম শর্টকাট প্রসেস দেখাচ্ছি, যেটা কিনা চট জলদি হতে পারে। আর এই সবগুলোই আমাদের বাড়িতে কিন্তু সবসময় থাকে। তো প্রথমে শুকনো কড়াইয়ে ডালটা ভেজে তুললাম, বাদামটা ভেজে তুললাম, আর যেমনটা বললাম দেখো ওখানে আদা নিয়ে নিয়েছি, আর আমি না একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে ভেঙেছি। তো আর ওইদিকে দেখো নারকেলও রাখা আছে। তো নারকেলটা না ম্যাক্সিমাম নারকেলের কিন্তু মানে উপরের যে মানে কালো রঙের যে মোটা যে লেয়ারটা ছিলকাটা আর কি, ওটা আমরা মানে বরকে বলেছিলাম, ও না ছুলে দিয়েছিল আলু ছোলা দিয়ে। তো বেশ মানে গলায় লাগে ওটা আর কি। তো দেখো এগুলো সবগুলো একসাথে নিয়ে পরে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। আর হ্যাঁ এই মিক্সার গ্রাইন্ডারটাও না আজকে প্রথমবার ইউজ করছি। এটা যখন আমি ব্লগে শেয়ার করেছিলাম আজ থেকে বেশ 2-3 মাস আগে, যে দেখো আমরা এইটা কিনেছি নতুন ঘরের জন্য, নতুন ঘরে গিয়ে ইউজ করব। তো অনেকের কমেন্ট পেয়েছিলাম, বেশ সুন্দর দিদি, কোথা থেকে কিনেছো, কোন কোম্পানির কিনেছো, কত প্রাইস, অনেক কিছু আর কি পেয়েছিলাম এই রিগার্ডিং কোশ্চেন। তো দেখো এটা আমি প্রথমবার ইউজ করছি, আর বলছি অসাধারণ, দারুণ, মানে কাজ করেও বেশ নিজেকে ভালো লাগছে আর কি। মানে বলতে এটা চাইছি এনজয় করে করে কাজটা করছিলাম, একদম জাস্ট ঘোরাতে ঘোরাতেই পুরো পেস্ট হয়ে গেল। আর দেখো এটা সিস্টেমটাও কি সুন্দর, অনেককেই দেখেছি ইউজ করতে। আমি আগে যেটা সিম্পল ছিল এখনও আছে আমার কাছে, ওটা ইউজ করতাম। তো বর বললো আজ নয় তো আর কবে, চলো নাও আজ থেকে স্টার্ট করো। তো আজকেই চলো তাহলে ইউজ করা যাক। ওদিকে ইডলিটা চাপিয়ে চাটনির প্রিপারেশন নিলাম। তো চাটনিটা রেডি হয়ে গেল, চাটনিটা করতে করতে এদিকে আমার ইডলিও রেডি হয়ে গেল। তো দেখেছো মাত্র হাতে গুনে 10 মিনিট, 10 মিনিটের থেকে 1 মিনিট কম লেগেছে বই কি, বেশি নয়। এখানে কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা সর্ষে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, আর ব্যাস এবার সারাশি ধরে উল্টে দিলাম চাটনির গায়ে। খেতে অসাধারণ হয়েছিল ফ্রেন্ডস, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। তা ভিডিওতে আগে তোমরা দেখবে সবাই বেশ ভালো নাম করেছে। এবার চলো তোমাদেরকে এক একটা ইডলি পুরো ছাড়িয়ে ছাড়িয়ে দেখাই যে কত সুন্দরভাবে ইডলিগুলো পুরো উঠে গেছে।
তবে তার আগে চাটনি থেকে লঙ্কাগুলোকে সরিয়ে নিই, কারণ আমার 2 মেয়ের মুখে পড়লে না ব্যাস হয়েছে। কারণ এমনিতে ওদেরকে স্কুলে দেবো, একটু ঝালটা কম দেওয়াই উচিত। তো ওইদিকে একটা লঙ্কা মিক্স করেছি, আবার এদিকে আমি শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি, তো একটু তো ঝাল বোধহয় হবে, মানে বাবুদের অ্যাকর্ডিং। যাই হোক, বড়বাবু আজকাল ঝাল খেতে শিখে গেছে। তো দেখো কত সুন্দরভাবে এক একটা ইডলি না একেবারে উঠে আসছে, খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা হয়নি। এইবার কন্যা পুজোতে না বেশ অনেক কটা টিফিন বক্স বাবুরা পেয়েছে গিফটে, তা সেইগুলোই অদল বদল করে মাঝে মাঝে দিতে লাগে। না তো বাবুরা বলে, মা একটাতে কেন দিচ্ছ, অনেকগুলো তো রাখা আছে। চাটনিটা একটু কম পরিমাণ দিলাম ফ্রেন্ড, জানি না খেতে পারবে কিনা, আমি একটু ডাউটে ছিলাম যদি ঝাল হয়ে গেছে। ব্রেকফাস্ট হেলদির সাথে টেস্টিও। আমি একটু অলরেডি খেয়ে নিয়েছি চাটনি। এবার এটার মধ্যে যদি আমার ছোটখাটো কিছু একটা ভুল হয়েছে ওটা বলো, কোনটা? কিছু ভুল হয়নি, ঠিক লাগছে সব? আমার ভালো লাগছে। আমারও ভালো লাগলো, বাবাও বললো ভালো হয়েছে, বাবুরা তো আগেই বলেছে। আর শর্টকাটে হয়ে যায় বলো সুজিটা, এটা কি করবো, চালেরটা আগের দিন থেকে চিন্তা করে তারপর হয়। মাসি দিয়েছিল, ওটা ইউটিলাইজ হলো এতদিন। হ্যাঁ মাসি দিয়েছিল, ঠিক বলেছো। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, আমার ইডলি মেকারটা না আমার মাসি আমাকে গিফট করেছিল, আর আজকে না বহু বছর আগে, প্রায় হয়তো 3 থেকে 4 বছর আগে হবে। তো ব্যাপারটা কি হচ্ছে, আমি এই প্রথমবার ইউজ করলাম আমার ঘরে, কারণ এতদিন আমার মনে হতো ওটাতে না আমি ঠিক করতে পারবো না, কারণ ওর ঢাকনাটা খুব টাইট, কিন্তু না মানে ওটা আমার ঘরে রাখাই ছিল। তো এরপর কি হয়েছে, পাশের ভাবি আমাকে বলছে, মানে যেটা আমার কাছে আছে অ্যালুমিনিয়ামের, বলছে ভাবি তোমার কাছে এরকম আছে, আমি ওকে বার করে দিয়েছি। দিও বলছে এটা খুব ভালো, আমার না এরকমই চাই এরকমই চাই। আর আমি এতদিন কিসে করতাম জানো ফ্রেন্ডস, আমার না বড় প্রেসার কুকার আছে, মানে আমার শাশুড়ি মায়ের, আর ওর মধ্যে ওই ইডলি মতলব মেকার যে ইডলি স্ট্যান্ড যে কিনতে পাওয়া যায় না, ওইগুলোতেই মা করতো। তো এবার প্রথম থেকে পিঠে ইডলি আমি ওগুলোতে করে করে অভ্যস্ত হয়ে আছি, তো সেই জন্য আমার ওইটাতেই সুবিধা হতো। এটাতে করে বুঝতে পারছি ওর থেকে অনেক বেশি সুবিধা এইটাতে, যেটা মাসি দিয়েছিল। যাই হোক, এতদিন পর কাজে লাগলো। তার 10 মিনিটে হয়ে গেল, একেবারে 10 মিনিটে। সুজির চালের যেটাই করি 10 মিনিটেই হয়ে যাচ্ছে। আমি অ্যালেক্সাকে বলে রেখেছিলাম ওয়েক আপ মি আফটার 10 মিনিটস, বাস। মানে ঝটপট যদি কিছু করতে হয় ফ্রেন্ডস, হেলদি আর টেস্টি, তোমরা করতে। সকাল থেকে যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, ফোনটা চার্জে লাগাইনি, রাত্রেবেলায় ওর ফোনটা চার্জে ছিল, যদিও আমাদের দুটো চার্জার, বাট এরকমই হয়ে থাকে। দিয়ে মেয়েদেরকে বাসে চাপিয়ে তারপরে আসার সময় সবজি নিয়ে পরে ঘরে এলাম। ফলও নেবার ছিল, ফল পেলাম না অত সকাল সকাল, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিল, তো একটুখানি দেরিতেই ভাইয়ারা সবাই বসছে। আর সবজিটাও ইভেন তখন খুলছিল ব্যাগ ট্যাগ, তো নিয়ে এসছি। দুপুরবেলা ইচ্ছে আছে একটুখানি ফুলকপির পরোটা করব, দেখা যাক। তা গোপালকে গয়না পরাবো, সাই বাবার ড্রেসটাও চেঞ্জ করে নিচ্ছি ফ্রেন্ডস। আজকে সাই বাবাকে না নতুন ড্রেস পরাচ্ছি না, তবে ধোয়া ড্রেস পরাচ্ছি। আবার ওদিকে গোপালকে তো নতুন ড্রেস পরিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, পরানোর পর তো দেখাবই। তা দেখো এখানে কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো। গোপালকে বাড়িতে আনার পরে বলেছিলাম যে নিজের বাড়িতে নিয়ে গিয়ে না তোমাকে সোনার জিনিস পরাবো নিজেদের ক্ষমতা মতো। তা সেই দিনটা যে আজকে চলে এসেছে, দেখো একটা একটা করে সব স্বপ্নই সত্যি হচ্ছে, তো খুবই ভালো লাগছে। সবটা যে তোমাদের সাথে আমি তুলে ধরতে পারছি, নিজের মনের খাতায় লিখে নিতে পারছি, মানে বলতে এটা চাইছি যে আমি কখন কি করছি সবটা ভিডিও থ্রুতে একেবারে একটা স্মৃতি হয়ে থেকে যাচ্ছে। আমি বাবুদেরকে বলি, বেটা কাল দিনে যখন থাকবো না এই ভিডিওগুলো খুলে খুলে মাম্মামকে দেখিস। বাবুরা আবার তখন খুব রাগ করে, কেন থাকবে না কেন তুমি? যাই হোক, চলো আগে ভালো করে তোমরা ডিজাইনটা দেখে নাও।
দেখলে তো সবাই, এবার একটু কমেন্ট করো তো কীরকম হয়েছে আমার লাড্ডু গোপালের গয়না। তা চল এবার লাড্ডু গোপালকে পরাচ্ছি। আর দেখো আজকে কিন্তু একটা পিঙ্ক কালারের ড্রেস পরিয়েছি, কি সুন্দর না ড্রেসটা। আর আমার না দারুণ সুন্দর লেগেছে ডিজাইনগুলো। প্রথমে সিম্পল চেন ছিল, সিম্পল কানের ছিল, তো এই ঘুঙরুগুলো পরে দেয়া করালাম। বাচ্চা ছেলে একটুখানি ঘুঙরু নিয়ে খেলতে পারবে, মজা হবে, তাই কিনা বলো? ওরকম একটুখানি মানে সিম্পল ভালো লাগে না। তো দাদাভাই বেশ সুন্দরভাবে বানিয়ে দিয়েছে যেরকমটা বলেছি। এক হচ্ছে দাদাভাই আর আমার বানপুরে যাই যখন পঙ্কজদা, মানে যেরকমটা বলি না তারা সেরকমভাবেই তৈরি করে দেয়। স্পেশালি প্রদীপ জ্বালানোর জন্য বড় লাইটারটা কিনে দিয়েছে, তবে এটা কিন্তু চার্জ করলে পরেই হয়ে যাবে। একটা ছিল গ্যাসের, মানে ওই গ্যাস ভরতে হয়, সেটি আর নিইনি, কারণ এমন একটা দুর্ঘটনা ঘটেছিল একবার, ওই গ্যাসে এমন ব্লাস্ট হয়ে গেছিলো, তার ফলে না মায়ের আর আমার দুজনেরই লেগেছিল। আমরা লুচি ভাজছিলাম, আমার থেকে বেশি আমার শাশুড়ি মায়ের লেগেছিল। তারপর থেকে আর ওই লাইটার আমরা ঘরে রাখি না, মানে সেদিন আরও বড় দুর্ঘটনাও ঘটতে পারতো। তা গোপালের পুজো করিয়ে, গোপালকে গয়নাগাটি পরিয়ে পরে সব থেকে প্রথমে খাবার বানিয়ে বাবা মা দুই মেয়েকে দিয়ে পরে আমি গেছিলাম একটুখানি উপরে। তা আমাদের মানে আমার এই জাস্ট আমি যে ইউনিটে আছি সেই সেম ইউনিটে আর কি 3টে তলা উপরে। তা ভাবি যাবে বিয়ে বাড়ি, প্রচুর শাড়ির স্টক তার কাছে। আমার যে ব্যাগে আছে শাড়ি সেরকম ব্যাগ মোটামুটি 9-10টা। তো অতগুলো ব্যাগের মধ্যে শাড়ি মানে বুঝতে পারছো, প্রচুর শাড়ি, প্রায় গুনলে পরে হয়তো 100-150টা হয়ে যাবে, বেশি ছাড়া কম না। তো তার মধ্যে আমাকে 4-5টা শাড়ি বলে তুই খুঁজে বার করে দে, তোর চয়েস ভালো, আমি বিয়ে বাড়িতে ওগুলোই পরবো। দিয়ে পরে যাই হোক ওগুলো খুঁজে টুজে দিয়ে এলাম, কারণ ব্লাউজ বানাতে দেবে। তো এখন পেয়ে গেছে প্রচন্ড খিদে, আর বাজে এখন মোটামুটি প্রায় 3:30 পৌনে 4টে। তো বরকে বললাম চলো একটু চা বানাও, গরম গরম ফুলকপির পরোটার সাথে চা দিয়ে খাই। তো পরোটাটা কিন্তু ফ্রেন্ডস খেতে ভীষণ সুন্দর হয়েছে, বাট একটি কেলোর কাণ্ড আমি করেছি, যে ফুলকপিটা আগেই ধুয়ে রেখে দিতে হতো, সেটি গেছি ভুলে। তা ভাবি স্পেশালি মনে করে দিয়েছিল কি তুই কিন্তু আগেই ধুয়ে রেখে দিবি, না তো কি হবে না ব্যাপারটা, জল বেরিয়ে আসবে। ভুলে গেছিলাম, ব্যাস। গ্রেড তো করেছি, পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে সুন্দর করে মাখামাখি হয়েছে। পরোটা খেতেও ভালো লাগছে, বাট বেলার সময় ভীষণ অসুবিধা হচ্ছে। মানে পরোটা তো বলছি, বাট ওটা লুচির সাইজের হচ্ছে আর কি, বেশি বড় করতে গেলে চারিদিকে জলটা বেরিয়ে আসছে। এই যে মাম্মাম এখানে ঘুমিয়ে পড়েছে দেখছি, ঢাকা দিয়ে ওকে একটা বালিশ দিলাম। দুই বোনে মিলে এখানে বসে বসে টিভি এনজয় করছে। বাবা ফুলকপি পরোটা কেমন ছিলি? দারুন। আবার বানাবো? আজকে এইদিকে ঘুরো আর বলো, আজকে সকাল থেকে সব ভালো ভালো রান্না হয়েছে। গোবি পরাঠা হচ্ছে, চাটনিটা ভালো হয়েছে। সকালে ঝাল লাগছে, খালি পেটে ছিলাম না, এখন ঠিক লাগছে। ঠিক লাগছে না? একটা লঙ্কা না দিলে থোড়েই ভালো লাগবে। তো এই যে চলো, কি কষ্ট করে যে পরোটাগুলো বানালাম কি বলবো, তাই জন্য যে যখন খাচ্ছে তখন তাকে বানিয়ে দিচ্ছি। আর এই ফুলকপির পরোটা খেয়ে যে আমার কি অবস্থা হয়েছে না ফ্রেন্ডস। দেখো ফুলকপি একটু গ্যাস ফর্ম করে, এটা আমরা সবাই জানি। আমি আবার তার সাথে এই যে রসিয়ে কষিয়ে চা বানানো করিয়েছি বরকে দিয়ে। তবে এই যে চাটাও আজকে বানিয়েছিল, কি অসাধারণ যে খেতে লাগছিল কি বলবো। অন্যদিন না আমার বর অনেক কিছু ইলাইচি ওইসব অনেক কিছু দেয়, আমার আবার ওগুলোর ভালো লাগে না চা খেতে, মানে মশালা চা যেটাকে বলে। আমার এই সিম্পলটাই ভালো লাগে, কেবল দুধ গুড় পাউডার দাও, চা পাতা দাও, ব্যাস। তবে সেটা তো পরের কথা, এখন তো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি এই যে কেমনভাবে কি কষ্ট করে বানাচ্ছি। তো দেখো নরম হোক আর যেমনই হোক, আমি তো পুর বেশি করেই ভরবো, কারণ আমার এটা প্রথম থেকে আছে কি পুর ভরা পরোটা মানে পুর বেশি বেশি ভরবো। তার ফলে আমার চাকি বেলাটার কি অবস্থা তোমরা দেখেছো? দাঁড়াও বেলতে দাও তোমাদেরকে দেখাই। এই বেলতে বেলতে কি হচ্ছে বলো তো, দাঁড়াও, এই দেখো দেখলে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে। এখানে একটি ধোয়া কাপড় আমাকে রাখতে হয়েছে, যেটাতে আমি মুছে মুছে করছি, আর তার ফলে না ভিজে যাচ্ছে আর পুরো চিটে চিটে যাচ্ছে। তো দেখো এরকমভাবে না ভিডিও দেখাতেও ভালো লাগে না, ব্যাপারটা যারা বুঝতে পারবে না তারা ভাববে কত জিনিসটা নোংরাভাবে করছে, কিন্তু আমি কিছু করতে পারবো না। দেখো ফুলকপিটা এখন ফেলতে তো পারবো না, আমি একটা ভুল করেছি, মানে আমাকে ফুলকপিটা আগেই জল ঝরিয়ে রাখতে হতো, সেটি আমি করিনি। তো যাই হোক চলো, এখন কোনো রকম কষ্ট মষ্ট করে পরোটা রেডি, তার সাথে চা বরের হাতে অসাধারণ হয়েছিল। আর চাটা কিসে খাচ্ছি জানো? থাক পরে বলবো নেক্সট ব্লগে, একটা ব্লগে সব কিছু নয়। তো এই হচ্ছে আমাদের খাবার। সামনে চলছে একটা ওই ওয়েব সিরিজ, যেটা কিনা এখন ওই শেয়ার মার্কেটে নিয়ে আমার বর দেখছে, বাট আমার কোনো ইন্টারেস্ট নেই। ওর সাথে বসে খাচ্ছি তাই চোখটা আর কি রাখছি, কিন্তু আমার চোখটা দেখো অ্যাকোরিয়ামের দিকেই আছে। তো মানে আমি না খুব রেয়ারই পছন্দ করি টিভি দেখতে, কখনো জাস্ট একটু সবাই দেখে বসবার জন্য বসে যাই। পরোটাটা স্টার্ট করা স্টার্টিংয়েই বললাম যে তারপর ব্যথা, মানে গ্যাসের ব্যথা, ফুলকপি আর চা একসাথে খেয়ে, তো সেগুলো আর শেয়ার করে লাভ নেই ফ্রেন্ডস। ব্লগটাকে এখানে এন্ড করলাম। আজকে ব্লগটা কীরকম লাগলো সবাই জানিও। আজকের জন্য টাটা, লাভ ইউ অল।